নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাগত জানাই রাধা লাইফস্টাইলে। চলুন বেগুন ভাজাতে আমি কি দিয়ে বেগুনটা ভাজি আপনারা একটু দেখে নেন। নুন, হলুদ আর একটু মশলা দিয়ে আমি জিনিসটা একটু মিক্সড করে নেব। একটু ভালো করে মিক্সড করে কড়াই গরম হয়ে গেছে, এতে সামান্য একটু তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন একে একে বেগুনগুলো সব ছেড়ে দেবো। বেগুনটা এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে দিতে হবে, হালকা হাতে আছে। দেখুন আমাদের একটা পুচকু ছেলে বিরাট, ও এখন খেলাধুলা করছে, এই যে খেলা বাটি নিয়ে, বহুত দুষ্টু। দেখেন বেগুন ভাজাগুলো ভাজা হয়ে গেল আমার। পরবর্তী রান্না আর একটা হবে। বেগুন ভাজা কটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়ে যাবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দেব তেল। বেশ ভালো মতো করে গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নিতে হবে, ব্রাউন করে। ভেজে ওর মধ্যে এবার আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আলুগুলোকে ছোটো ছোটো ডুবো ডুবো করে কেটে আলুগুলোকে ছাড়তে হবে। একটু লাল করে আলুগুলোকে একটু ভেজে দিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আর আলুটা ব্রাউন কালার হয়ে গেলে ওতে দিয়ে দেবো হালকা একটু লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে লাল করে। ভালো করে লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার দিয়ে দেবো পিষে রাখা মশলাগুলো। মশলার মধ্যে আছে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা, জিরে আর রসুন অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো, একটা টমেটো কেটে দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো একটা কেটে, একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো আমি ঢাকা দিয়ে। তরকারিটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার হালকা পরিমাণে একটু জল দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। হালকা পরিমাণে একটু জল দিয়ে মানে যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু ফুটিয়ে তখন আমি এবার নামিয়ে নেব। আমার তরকারি
এখন ফুটা স্টার্ট হয়ে গেছে, আমার তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার তরকারি কমপ্লিট। আমার তরকারি হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। আমার তরকারি করা রেডি হয়ে গেল। দেখে নেন, খুব কম টাইমে আপনি এই তরকারিটা করে নিতে পারবেন তাড়াহুড়ো থাকলে। বেগুন ভাজা আর ডিম আলু দিয়ে ঝুরি দিয়ে তরকারি। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দেবেন।